মানুষের এই দাবি দাওয়া অভাব অভিযোগকে কখন মান্যতা দেয় না? যখন মানুষকে তারা দুর্বল ভাবে। কুচবিহারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে, বাংলার মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, আলিপুরদুয়ারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে। প্রধানমন্ত্রী নিজে 5 বছর আগে বলেছিল না 1000 কোটি টাকা চা শ্রমিকদের উন্নয়নের জন্য দেবো, দিয়েছে? দিয়েছে? আবার এসে বলবে মোদিজির গ্যারেন্টি। আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন, তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি। একে তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত। এই ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে মিথ্যে কথা বলার কারণ আপনি বলুন না। যদি কেউ আপনার বাড়িতে আসে, এসে আপনাকে মিথ্যে কথা বলে আপনাকে টুপি পরিয়ে একটা জিনিস বিক্রি করে দিয়ে চলে যায়, পরবর্তীকালে যদি ঝোলা নিয়ে আসে আপনি কি করবেন? কি করবেন? কি করবেন? কি করা উচিত আপনারা বলুন? জবাব দেবেন না? জবাব দেবেন না? 2019-এ আপনারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন, 2021-এ আপনারা বিজেপিকে বিধানসভায় এতগুলো বিধায়ক করে পাঠিয়েছে, তারপরেও আপনার টাকা বন্ধ। তারপরেও আপনাদের কাছে একদিন এসে মাথা নত করে আপনাদের স্বার্থকে সামনে রেখে কেন্দ্রের কাছে একদিন গিয়ে একটা বৈঠক করেনি। আপনি দেখান না কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা জুড়ে একটা বৈঠক হয়েছে 5 বছরে। নিশীথ প্রামাণিক করেছে, বা জন বার্লা করেছে, বা এদিকে আপনার জয়ন্ত বাবু করেছে, একটা বৈঠক দেখাতে পারবেন না। আমি সেই কারণে আপনাদের বলবো যে জনগর্জন কি সেটা এবার বোঝাতে হবে। আপনি 3 বছরের 10 পয়সা হিসাবের কাগজ প্রকাশ করুন। ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছেন নাগরিকত্ব দেবেন বলে, নিজেদের কাছে কাগজ নেই। নিজেদের কাগজ কোথায়? কি মোদি বাবু, বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। হয় ট্রানজাকশন ডিটেলস দিন, নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন। আপনি দেখান শ্বেতপত্র। 2021-22, 22-23, 23-24 অর্থবর্ষ, এই 3 বছরের 10 পয়সা যদি আবাসে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার বুক টুকে বলে দিয়ে যাচ্ছি, আপনার বাড়ির টাকা বন্ধ করে রেখেছে এরা। তার কারণ আপনি আপনার বাড়িকে সামনে রেখে ভোট দেননি, আপনি আপনার পাড়ার রাস্তাকে সামনে রেখে ভোট দেননি, আপনি জলের প্রকল্পকে সামনে রেখে ভোট দেননি, আপনি 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দেননি। আপনি 3 বছরের 10 পয়সা হিসাবের কাগজ প্রকাশ করুন। ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছেন নাগরিকত্ব দেবেন বলে, নিজেদের কাছে কাগজ নেই। নিজেদের কাগজ কোথায়? কি মোদি বাবু, বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। হয় ট্রানজাকশন ডিটেলস দিন, নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন। আপনি দেখান শ্বেতপত্র। 2021-22, 22-23, 23-24 অর্থবর্ষ, এই 3 বছরের 10 পয়সা যদি আবাসে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার বুক টুকে বলে দিয়ে যাচ্ছি, আপনার বাড়ির টাকা বন্ধ করে রেখেছে এরা। তার কারণ আপনি আপনার বাড়িকে সামনে রেখে ভোট দেননি, আপনি আপনার পাড়ার রাস্তাকে সামনে রেখে ভোট দেননি, আপনি জলের প্রকল্পকে সামনে রেখে ভোট দেননি, আপনি 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দেননি। তাই এবারের ভোট কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, যোগ্য উচিত শিক্ষা দেওয়ার ভোট। যেভাবে ভাওতাবাজি করে আপনাদের ভোট নিয়েছিল, একইভাবে কড়ায় গন্ডায় আপনাদের জবাব দিতে হবে। এখন এসে আবার বলছে মেরা গ্যারেন্টি। 5 বছর আগে এসে বলেছিল না 15 লাখ টাকা করে সবাইকে দেবে, পেয়েছেন? আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহার মিলিয়ে শ্রমিকের সংখ্যা হচ্ছে 10,57,000। আর কত টাকা আটকে রেখেছে? 478 কোটি টাকা। এই টাকা আপনার খেটে খাওয়া টাকা, পরিশ্রম করে আয় করা টাকা। আপনি পারবেন? আপনার বাড়িতে কেউ কাজ করলো, 6 মাস কাজ করিয়ে বলবেন যাও তোমার মাইনা দেবো না, টাকা দেবো না, পারবেন? এরা সেটাও করছে।
আর একটা রাজনৈতিক দল মানুষের এই দাবি দাওয়া অভাব অভিযোগকে কখন মান্যতা দেয় না, যখন মানুষকে তারা দুর্বল ভাবে। কুচবিহারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে, বাংলার মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, আলিপুরদুয়ারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে। প্রধানমন্ত্রী নিজে 5 বছর আগে বলেছিল না 1000 কোটি টাকা চা শ্রমিকদের উন্নয়নের জন্য দেবো, দিয়েছে? দিয়েছে? আবার এসে বলবে মোদিজির গ্যারেন্টি। আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন, তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি। একে তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত। বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে গণতান্ত্রিকভাবে এই ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে মিথ্যে কথা বলার কারণ আপনি বলুন না, যদি কেউ আপনার বাড়িতে আসে, এসে আপনাকে মিথ্যে কথা বলে আপনাকে টুপি পরিয়ে একটা জিনিস বিক্রি করে দিয়ে চলে যায়, পরবর্তীকালে যদি ঝোলা নিয়ে আসে আপনি কি করবেন? কি করবেন? কি করবেন? কি করা উচিত আপনারা বলুন? জবাব দেবেন না? জবাব দেবেন না? 2019-এ আপনারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে, 2021-এ আপনারা বিজেপিকে বিধানসভায় এতগুলো বিধায়ক করে পাঠিয়েছে, তারপরেও আপনার টাকা বন্ধ। তারপরেও আপনাদের কাছে একদিন এসে মাথা নত করে আপনাদের স্বার্থকে সামনে রেখে কেন্দ্রের কাছে একদিন গিয়ে একটা বৈঠক করেনি। আপনি দেখান না কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা জুড়ে একটা বৈঠক হয়েছে 5 বছরে। নিশীথ প্রামাণিক করেছে, বা জন বার্লা করেছে, বা এদিকে আপনার জয়ন্ত বাবু করেছে, একটা বৈঠক দেখাতে পারবেন না। আমি সেই কারণে আপনাদের বলবো যে জনগর্জন কি সেটা এবার বোঝাতে হবে। বিজেপির কাছে সব আছে, আমাদের কাছে কিচ্ছু নেই। বিজেপির এত টাকা, বিজেপির এত বড় মেশিনারি, বিজেপি ভারতবর্ষের, দেশের, বিশ্বের সব থেকে বৃহৎ, সব থেকে বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করে। তাদের কাছে ইডি আছে, তাদের কাছে সিবিআই আছে, তাদের কাছে ইনকাম ট্যাক্স আছে, তাদের কাছে ইলেকশন কমিশন আছে, তাদের কাছে বিচার ব্যবস্থা আছে, তাদের কাছে সংবাদ মাধ্যম আছে, তাদের কাছে প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী আছে, আধা সামরিক বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স আছে। তাও বিজেপি বাংলায় দাঁত ফোটাতে পারছে না। তার কারণ কি? তৃণমূলের কাছে কিচ্ছু নাই, কিন্তু বাংলার মানুষ আছে, আর কিচ্ছু লাগবে।